নবম পে স্কেলের যারা দাবি বাস্তবায়নের যারা আছেন ৩.৫ লক্ষ শিক্ষক পরিবার আপনাদের সাথে আছে, আপনাদেরকে কথা দিচ্ছি এবং এই মহা ঐক্য জোট যে সিদ্ধান্ত নিবে দাবি বাস্তবায়নের জন্য রাজপথে রক্ত দিয়েছি, আরও দিব ইনশাল্লাহ। আমরা কর্মচারী দাবি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হয়ে এসেছি এবং আমার সাথে আমার সংগঠনের সকল নেতৃবৃন্দ এসেছেন। আমার নির্বাহী চেয়ারম্যান, আমার সংগঠনের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম স্যার এসেছেন, সাথে আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, তারপরে হচ্ছে আমার প্রচার সম্পাদক, আমার অন্যান্য আরও ভাই বোনেরা এসেছেন। সকল কর্মচারীরা উদ্গ্রীব হয়ে আছে। এই নবম পে স্কেলটি বাস্তবায়ন হলে আমাদের দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে আমাদের সন্তানদের নিয়ে আমাদের সকল কর্মচারী ভাই বোনদের আমাদের টিকে থাকাটা একটু সহজ হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বারবার রিপোর্ট কমিশন বিভিন্ন ধরনের যে তালবাহানা শুরু, কর্মচারীরা তাদের এই পে কমিশন বাস্তবায়নের জন্য দ্রুত সময়ের মধ্যে তারা ঝাঁপিয়ে পড়বে। আসলে সত্যিকার অর্থে দেখেন, আপনারা যারা আমাদেরকে এতদিন বলেছেন যে আমরা আশ্বাস পেলেই আমরা বের হয়ে আসি, কিন্তু দেখেন এরাও তো সচিবালয় কর্মচারী সংযুক্তি পরিষদ বিভিন্ন, তারা ভেতরে থেকেও তো তারা এতদিন আন্দোলনে নামতে পারেনি। তারা বিভিন্ন সময়ে জানান দিয়েছে যে সরকারকে সময় বেঁধে দিয়েছে, কিন্তু এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে। এখন তারা যুগপৎ আন্দোলনের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে নামবে এবং ৩.৫ লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আমি খায়রুন নাহার লিপি আপনাদের আত্মবিশ্বাসের জায়গা থেকে আমি সবার দায়িত্ব নিয়ে আমি বলেছি, আপনারা যে আন্দোলনের ডাক দিবেন আমরা ৩.৫ লক্ষ শিক্ষক আপনাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে নবম পে স্কেলের জন্য ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ। আপনারা দেখেন, আজকে যদি হাজার হাজার সংগঠন এই নবম পে স্কেলের জন্য এক হতে পারে আর আমরা ১১টা ১২টা ২০টা সংগঠন এক হতে পারি না, কতটা নির্লজ্জ, কতটা সংগঠনের পদ পদবীর লোভ আমাদের। আমি ঘৃণা ছড়িয়ে দিচ্ছি। আমাদের এই রক্তের দাগ নিয়ে কেউ বেইমানি করবেন না। আমাদের এই ৮ নভেম্বরে আমাদের যে বোন নিহত হয়েছে তাকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। আপনাদের এইসব রাজনীতি খেলা আর আমাদের ভালো লাগে না, ঘৃণা লাগে। যেটা কল্যাণ হয়, যেটা ভালো হয়, সেটা আজকে রাতের মধ্যে সিদ্ধান্ত নিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হবেন। সাধারণ শিক্ষকরা আর সহ্য করতে পারতেছে না, সাধারণ শিক্ষকরা বিভ্রান্ত হচ্ছে। আপনারা কি শুরু করেছেন? আমি ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনাদেরকে গতকালকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা সুন্দরভাবে এসেছেন, আপনাদের এজন্য কৃতজ্ঞতা জানাই। কিন্তু বগলের নিচে সবসময় একটা শর্ত নিয়ে আসেন। চট করেই আপনারা প্রেস ব্রিফিং শেষ হওয়ার সাথে সাথে বললেন 2 দিন কমাই নিয়ে আসতে হবে। না, এটা না বলে আপনারা বলতে পারতেন আগামীকালকে থেকে আপনারা এই কর্মসূচি সকলে পালন করুন, তারপরে 30 তারিখ থেকে আমরাও আপনাদের সাথে পালন করব। সেটা না করে কি হলো, বের হয়ে আমাদেরকে নিয়ে এটা কেন করা হলো, আর একজন আবার লিখতেছে আমাদেরকে নিয়ে এটা করা কেন হলো। এগুলো ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমি খায়রুন নাহার লিপি নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সংগঠক বানাতে বাধ্য করেছেন। আপনারা খায়রুন নাহার লিপি কিন্তু সাধারণ শিক্ষকের নেতৃত্ব নিয়েই কিন্তু এসেছে। সাধারণ শব্দটা খায়রুন নাহার লিপি মুখ থেকে প্রথম বের হয়েছে। আমি নেতা, আমি সংগঠক, এ কথাটাও খায়রুন নাহার লিপি বানিয়েছে। এবং পাশাপাশি এই যে আপনারা যে আমাকে যে একটা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রূপান্তরিত করেছেন, সেটাও আপনাদের কৃতিত্ব। আপনারা যেদিকে ঠেলে নিয়ে যাচ্ছেন আমি ঠিক সেদিকে ঠেলে যাচ্ছি, আর বোকা বাক্সে বন্দী হতে চাই না। এবার সাধারণ শিক্ষক নিয়ে, রক্তের দাগ নিয়ে, শরীরের দগদগে ঘা নিয়ে রাজপথে ছিনিয়ে নামবো এবং যতক্ষণ পর্যন্ত অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত লড়াই করব। আর সম্মানিত সাধারণ শিক্ষক ভাই বোনেরা, আপনারা নেতা, আপনারা নেতৃবৃন্দ, আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেতৃবৃন্দ মানতে রাজি হবে। আপনারা সেই জায়গায় আপনারা অটল থাকুন। এসব নেতা ফেতা আমি আরেকজন এরা আপনাদের ব্যবহার করে আপনারা তারা গোপন বৈঠক করেন আর প্রকাশ্যে বৈঠক করেন, সবসময় বগলের নিচে সবাই একটা শর্ত নিয়ে আসে, ঘৃণা করি শর্ত। আজকে রাতের মধ্যে সবাই সিদ্ধান্ত নিয়ে আগামীকালকে কি করবেন জানাবেন, সাধারণ শিক্ষকদের নৈরাজ্য থেকে মুক্তি দিবেন। সম্মানিত নবম পে স্কেলের যারা দাবি বাস্তবায়নের যারা আছেন ৩.৫ লক্ষ শিক্ষক পরিবার আপনাদের সাথে আছে, আপনাদেরকে কথা দিচ্ছি এবং এই মহা ঐক্য জোট যে সিদ্ধান্ত নিবে দাবি বাস্তবায়নের জন্য রাজপথে রক্ত দিয়েছি, আরও দিব ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকবেন।